কোনো এক দেশে হাতির একটা স্ট্রবেরি বাগান ছিল, কিন্তু হাতি খুব অহংকারী ছিল। স্ট্রবেরি বাগানটা কিন্তু অন্য জনের কাছ থেকেই একদিন হাতি নিয়েছিল। তুমি কেন আমার সাথে তোমার বিয়েটা ভেঙে দিতে চাচ্ছ? কেন? আমার কি অপরাধ হয়েছে? তুমি সবসময় ওই হাতির সাথে কাজ করো, যে হাতি অন্যায়ভাবে অন্যের স্ট্রবেরি বাগান দখল করেছে। তাতে তোমার কি সমস্যা হয়েছে? আমাকে তো হাতি অনেক টাকা দিয়ে রাখছে। যারা অন্যায় করে এবং অন্যায়ের সাথে জড়িত এমন কাউকে আমি কখনই বিয়ে করব না। তোমার এত ভয় কিসের? আমাকে তো সে উচ্চমানের টাকা পয়সা দেয়, তাতে তোমারও লাভ হবে। আমি এত টাকা পয়সা চাই না, আমি একজন সৎ জীবনসঙ্গী চাই। দেখো টুনি, তুমি আরেকবার চিন্তা ভাবনা করো। এভাবে কিন্তু মাঝ রাস্তায় ফেলে যেও না। আমি মাঝ রাস্তায় ফেলে যেতে চাই না। আমি যা বললাম মন থেকেই বললাম। টুনি, এখন তাহলে আমি কি করব? আমার কি করা উচিত? কি করলে তোমার ভালো হবে? তুমি যদি ওই হাতির কাছ থেকে নিজেকে সরিয়ে আনতে পারো তাহলে ভেবে দেখতে পারি। এটা কখনই সম্ভব না। আমি হাতির কাছ থেকে নিজেকে সরাতে গেলে হাতি আমাকে মেরেই ফেলবে। তাহলে আর কি, তুমি তোমার জায়গায় থাকো আর আমি আমার জায়গায় থাকি, আর আমাদের দেখা হবে না। টুনি, তুমি মনে হয় কাজটা ঠিক করলেন না, অনেক বড় খারাপ করলে। শোনো টোনা, আমি সারা রাত ভেবেছি আর ভেবে শুনে সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে থাকবো না। গেলাম আমি, থাকো তুমি। কি শিয়াল মাসি, খুব কষ্টে আছো মনে হচ্ছে। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, যাও হাতির কাছে। বন্ধু গরু, তুমি কি যে বলো না, হাতি কখনই কাউকে সাহায্য সহযোগিতা করে না। হাতির কাছে গিয়ে কি হবে, খুব অহংকার। যদি সে সাহায্য না করে তাহলে তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে, ও বুদ্ধি দিয়ে তুমি হাতির একটা ব্যবস্থা করবে। আমরা কি বন জঙ্গলে বেশি এসেছি? এই জঙ্গলে হাতি একাই সব কিছু ভোগ করে, আমরা কোনো ভাগ পাই না। তা হবে না, তা হবে না। শিয়াল মাসি, আমি তোমাকে যে বুদ্ধিটা দিয়েছি সেটা আগে করে দেখো। যদি হাতি তোমাকে সাহায্য করে তাহলে তো ভালো, আর যদি হাতি আমাকে সাহায্য না করে তাহলে আমিও ওই হাতির স্ট্রবেরি বাগান ধ্বংস করে দেব বলে দিলাম। শুধু ধ্বংস নয়, হাতির সব অহংকার মাটিতে পুষিয়ে ফেল। আমিও অনেকবার বিপদে পড়ে হাতির কাছে গিয়েছিলাম, খুব অপমান করেছে, কিন্তু এইবার আর সেটা হবে না। আমি এমন ব্যবস্থা করে রেখেছি যাতে হাতির বিপদেই হাতি পড়ে। একবারই হাতি সব কিছু হারিয়ে ফেলবে। হাতি যদি আমাদের কথা মতো চলতো তাহলে আজকে আরো উন্নত করত। বন্ধু গরু, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমাদের এ পরিকল্পনা সফল হয়, হাতির অহংকার শেষ করতে পারি। অবশ্যই অবশ্যই, আমাকে আমার মালিক এখানে বেঁধে রেখেছে, নতুবা আমিও তোমার সাথে যাইতাম, গিয়ে কথা বলে আসতাম। তোমাকে যেতে হবে না, তুমি এখানে ঘাস খাও, না হয় তোমার কাছ থেকে মালিক দুধ পাবে না। আমি একাই যাই।
খুব শক্তভাবে কথা বলতে হবে কিন্তু শিয়াল মাসি। হাতি কিন্তু বড্ড চালাক, তোমাকে বিপদে ফেলতে পারে, সেজন্য নিজেকে সতর্ক রাখবে। আমারে কি তুমি বোকা পেয়েছো নাকি? আমি কম চালাক নাকি? আমাকে কখনই বিপদে ফেলতে পারবে না। তুমি দেখে নিও আমি কি করি। শিয়াল মাসি, তুমি এখানে কি চাও? কেন এসেছো? আমার এ ঘরে তো সাধারণ কেউ ঢুকতে পারে না। আমার এ ঘরে আশেপাশে তুমি কি চাও? আপনি নাকি এ বনে রাজত্ব করেন। আমরা যখন বিপদে পড়ি কার কাছে যাব? যে রাজা, তার কাছে তো আসবো, তাই না? আমি যে রাজত্ব করি এটা কি কোনো সন্দেহ আছে? শিয়াল মাসি, আমি তো বনের রাজাই। কি হয়েছে আমায় বলো তো। তাহলে শুনেন মহারাজা, আপনার যে স্ট্রবেরি বাগান আছে সেখান থেকে আমাদেরও কিছু স্ট্রবেরি দিতে হবে। আমরা কি নিয়ে থাকবো? কষ্ট করে বাগান বানালাম আমি, আর স্ট্রবেরি খুঁজো তুমি? তোমার এত বড় সাহস হয় কি করে শিয়াল মাসি? আপনি কষ্ট করে বাগানটা সাজিয়েছেন এটা ঠিক আছে, কিন্তু আমরা যে আপনাকে সহযোগিতা করেছি সেটার কি হবে? আমরা যে এত কষ্ট করে সারাদিন খেটে আপনার বাগানে কাজ করেছি, কোনো পারিশ্রমিক হিসেবে কি কিছু স্ট্রবেরি পেতে পারি না? না, তা পারো না। কেননা আমি বনের রাজা। আমি যা হুকুম করব তাই তো হবে। আমি যা বলেছি তোমরা তা করেছো। বনে তো শুধু আপনি একা থাকেন না, এত স্ট্রবেরি তো আপনি একা খেতে পারবেন না। গরু আছে, সিংহ আছে, টুনি আছে, টোনা আছে, শিয়াল মাসি আছে। বুঝতে পেরেছি, আপনি যেহেতু দিবেন না তাহলে আমাদের কাজ করতে হবে। এই হাতি দিন দিন বড্ড বেপরোয়া হয়ে যাচ্ছে। কিছুতেই হাতির অহংকার আমি মিশাতে পারছি না মাটিতে। কিন্তু আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হলো হাতির স্ট্রবেরি বাগান ধ্বংস করতে হবে। দেখি, আমি শিয়ালটাকে বলে আসি, দেখি সে কি করে। কি গো বউ, মুখটা এত কালো করে কেন রেখেছো? একা একা কি বুদ্ধি করো? আমাকে কেন জানাও না? আর কি হয়েছে সারাদিন? বলো তো, তুমি কোথায় ছিলে? শুনলাম কি একটা বুদ্ধি নাকি তোমার মাথায় এসেছে। আমার সাথে শেয়ার করো। আমি তোমাকে একা একা এ যুদ্ধে যেতে দেব না। তোমার স্বামী থাকতে কখনই তোমাকে আমি একা ছাড়বো না। তাহলে শোনো, আমি হাতির কাছে গিয়েছিলাম। হাতির খুব অহংকার হয়েছে। আমি ভেবেছি হাতি আমাদেরকে তার বাগান থেকে কিছু স্ট্রবেরি দিবে, কিন্তু হাতি সেখানে রাজি হলো না। তুমি একটা কাজ করো, ওই হাতির স্ট্রবেরি বাগানটা এমনভাবে ধ্বংস করে দাও যাতে করে আর কেউ ওই বাগানের দিকে না যাইতে পারে, এমনকি হাতিও যাতে না যাইতে পারে। এখন বলো কিভাবে কি করবে? চিন্তা করো না, বাগানে গিয়ে আমি হাগু করে আসবো। তুমি যে কি বলছো? এটাই একমাত্র সমাধান। আমি হাগু করলি ধ্বংস হয়ে যাবে সেই বাগান। যদি হাতি দেখতে পারে শিয়াল সেখানে আগু করেছে, কি যে খেপে যাবে। সে খেপে যাক, এটাই তো আমি চাই। তার বাগানটা আমি হাগু করলে কোনো দাম নেই, কেউ আসবে না স্ট্রবেরি কিনতে। দেখবে সেখানে পোকামাকড়ও যাবে না, দুর্গন্ধে চারিদিকে মৌ মৌ করবে। টুনি, টুনি, সরে যাও, সরে যাও, আমি এখানে হাগু করে দিচ্ছি। আরে টুনি যাও, আর খেতে হবে না। টুনি যাও যাও। খুব দুর্গন্ধ বের হচ্ছে। টুনি যাও না, একদম হাগু করে আমি শেষ করে দিচ্ছি। টুনি যাও, আর হাতির বাগানে কখনই স্ট্রবেরি খেতে আসবে না।
আমি স্ট্রবেরি বাগান একদমই ধ্বংস করে দিয়েছি। টুনি, টুনি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এখান থেকে চলে যাও। আর স্ট্রবেরি তোমার খেতে হবে না। উম, কি দুর্গন্ধ! টুনির নাকে কোনো গন্ধ যাচ্ছে না নাকি? কি হয়ে গেছে? আমার বাগানে কি হয়ে গেছে? আমার বাগানে নাকি কে হাগু করে দিয়ে গেছে? আমার কোটি কোটি টাকার বাগান সব ধ্বংস হয়ে গেছে। আমি মানতে পারছি না। কে এ কাজ করেছে? তাকে আইনের আওতায় আনা হবে। কি একটা বিশ্রী কাণ্ড করে দিয়ে গেছে! কোটি কোটি টাকার আমার স্ট্রবেরি বাগান কে যেন হাগু করে ধ্বংস করে দিয়ে গেছে। এখন এ বাগানের মূল্য 1 টাকাও নেই। আমি কিভাবে এখন রাজত্ব করব? এ বাগানই তো ছিল আমার সবচেয়ে বেশি অহংকারের জিনিস। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।